2026 সালে যদি আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে শুধুমাত্র স্কিল শিখলে তেমন কোনোই লাভ হবে না। আপনার স্কিলের পাশাপাশি আরো অনেক কিছু জানতে হবে। যেমন আপনি যদি আপওয়ার্কে কাজ করতে যান তাহলে শুধুমাত্র স্কিল দিয়ে আপনি পারবেন না। আপওয়ার্কে কিভাবে আপনার কভার লেটার পাঠাইতে হবে, কিভাবে বিড করতে হবে, কিভাবে আপনার সেখানে কানেক্ট কিনতে হবে। আপনি কিন্তু কানেক্ট ছাড়া বিডও করতে পারবেন না। সো সেটা কিভাবে কিনবেন এবং সেটা করার জন্য আপনার একটা পেমেন্ট মেথড দরকার হবে এবং এই পুরো প্রসেসটা আপনার ফুলফিল করে দেন আপনার বিড করতে হবে এবং কন্টিনিউয়াসলি যখন বিড করতে যাবেন তখন হয়তো বা গিয়ে আপনি কাজ করতে পারবেন বা ফ্রিল্যান্সিং করতে পারবেন। এছাড়া কিন্তু পারবেন না। আর অনেকে আমাকে বলে, ভাই আমি আপওয়ার্কে যে কানেক্ট কিনবো সেটা আমি কিভাবে কিনবো, কারণ আমার তো কোনো পেমেন্ট মেথড নাই বা আমি কোনো একটা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড এখন আমি নিতে পারি না, তাহলে সেটা কিভাবে করব। সেটার জন্য একটা সহজ সমাধান নিয়ে আসি, সেটা হলো ফ্যাসেট। এখন এই ফ্যাসেটের সম্পর্কে আমি বলবো এবং আমি ফ্যাসেট থেকে সরাসরি আপওয়ার্কে কানেক্ট কিনে দেখাবো আপনাদের। কোনো একটা ক্লায়েন্টকে সরাসরি চ্যাটজিপিটি থেকে কোনো একটা টেক্সট দিয়ে আপনি যদি কভার লেটার পাঠান তাহলে কিন্তু আপনি জব পাবেনই না। তো এক্স্যাক্টলি ফুল প্রসেসটা দেখাবো কিভাবে আপনি ফ্যাসেট ইন্টারন্যাশনাল কার্ডটা আপনার আপওয়ার্কে অ্যাড করবেন এবং সেখান থেকে কানেক্ট কিনবেন এবং কানেক্ট কিনে কিভাবে আপনি বিড করে কাজ পাবেন সেটাও আমি এক্স্যাক্টলি দেখাবো। শুরুতে আমি বলবো যে ফ্যাসেট অ্যাকচুয়ালি কি। ফ্যাসেট হলো একটি গ্লোবাল ডিজিটাল ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম যেখানে ইন্টারন্যাশনাল পেমেন্ট রিসিভ করা, ইউএসডি মানি ম্যানেজ করা, ফ্যাসেট কার্ড দিয়ে গ্লোবাল স্পেন্ডিং করতে পারবেন, আপনি বিজনেস এক্সপেন্স করতে পারবেন, সাবস্ক্রিপশন টুলস কিনতে পারবেন, আর অনলাইন পেমেন্টের মতো বিভিন্ন কাজে এই ফ্যাসেট কার্ডটা আপনি ইউজ করতে পারবেন। আর আমি বলবো যারা আসলে ফ্রিল্যান্স কাজ করে বা রিমোট ওয়ার্ক করে বা কন্টেন্ট ক্রিয়েশন করে, অনলাইন বিজনেস চালায়, যে যাই করে না কেন, আপনার ডেইলি ডিজিটাল পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে বা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে বা আপনার ডেইলি লাইফের যে আপনি কেনাকাটা করতেছেন সেটার ক্ষেত্রেও আপনি কিন্তু এই ফ্যাসেট কার্ডটা ইউজ করতে পারবেন। শুরুতে আমি চলে যাব ফ্যাসেটের যে অ্যাপটা আছে সেখানে চলে যাবে এবং আপনাদের দেখাবো যে ফ্যাসেট কার্ডটা আমি অলরেডি অ্যাক্টিভ করে ফেলছি এবং এর আগেও একটা ভিডিও ছিল যেখানে আমি ফ্যাসেট নিয়ে কথা বলছিলাম। এবং আপনি ফ্যাসেটে যদি আপনি কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেটা খুবই সিম্পল। আপনার যদি এনআইডি বা পাসপোর্ট থাকে তাহলে আপনি কিন্তু ইজিলি এই ফ্যাসেট কার্ডটা আপনি নিতে পারবেন। আপনি যদি ফ্যাসেটের কার্ডটা নিতে চান তাহলে আপনি 99% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন যদি আপনি আমার কুপন কোড ইউজ করেন, সেটা হলো RAFI99। সো এটা ইউজ করলে আপনি কিন্তু 99%-এর মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন। এগুলো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি ফ্যাসেট অ্যাপটা ইনস্টল করে দেন সেখানে যে ভিসা কার্ডটা দেবে সেটা আপনি নিতে পারেন। আর এছাড়াও আপনি কিন্তু একটা গ্লোবাল ইউএসডি অ্যাকাউন্টও নিতে পারবেন এই ফ্যাসেটের মাধ্যমে এবং সেটার ক্ষেত্রে জাস্ট আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে এবং ওইটা দিয়ে দিলেই আপনি কিন্তু সেখান থেকে এই যে গ্লোবাল ইউএসডি অ্যাকাউন্ট সেটাও কিন্তু পেয়ে যাবেন। তো শুরুতে আমি চলে গেলাম আপওয়ার্কে এবং আপওয়ার্কে এখানে দেখতে পাবেন অনেক ধরনের জব এখানে প্রতিনিয়ত পোস্ট হচ্ছে। আর এখানে আমি যদি নিচে যাই তাহলে দেখতে পারবো যে 37 কারেন্টস অলরেডি আছে। তো আমার যদি এখানে কিনতে হয় আমি এখানে বাই কারেন্টসে ক্লিক করব, বাট তার আগে আমি এখানে আপওয়ার্কের ভিতরে আমার যে ফ্যাসেট যে কার্ডটা আছে সেটা এখানে অ্যাড করব এবং এটা অ্যাড করার জন্য আমার শুরুতে এখানে ক্লিক করতে হবে, দেন আমার চলে যেতে হবে অ্যাকাউন্ট সেটিংসে। আর অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে আমি এখানে চলে যাব বিলিং অ্যান্ড পেমেন্টস। আর এখানে আমি বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডে গিয়ে আমি এখানে পেমেন্ট মেথড অ্যাড করব। তো আমি এখানে ক্লিক করলাম অ্যাড এ বিলিং মেথড এবং আমি এখানে চলে যাব ডেবিট অর ক্রেডিট কার্ড, ক্লিক করলাম। তো এখানে আমার শুরুতে কার্ড নাম্বার দিতে হবে, তারপর এখানে নাম দিতে হবে, তারপর এখানে এক্সপায়ারেশন মান্থ দিতে হবে, এক্সপায়ারেশন ইয়ার দিতে হবে, দেন সিকিউরিটি কোড দিতে হবে। সো এইগুলো একটু কনফিডেন্সিয়াল, দ্যাটস ওয়াই আমি হাইড করে দিতেছি এবং আপনাদের এক্স্যাক্টলি দেখাবো যে কিভাবে আমি ফ্যাসেট কার্ডটা অ্যাড করতেছি। সো এখানে আমি সবগুলো ইনফরমেশন দিয়ে দিলাম এবং আপনার কার্ডের যে ইনফরমেশন থাকবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন এবং অবশ্যই এটা কারো কাছে শেয়ার করবেন না। এবং এটা দেওয়ার পর আমি এখানে সেভে ক্লিক করব। আর এখন আপনি দেখতে পাবেন যে আমাকে এখানে থ্যাংক ইউ বলতেছে এবং বলতেছে আমার যে ভিসা কার্ডটা আছে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো যারা বলছিলেন যে ভাই ফ্যাসেট কার্ড দিয়ে আপওয়ার্কে কানেক্ট কেনা যাবে কিনা বা অ্যাড করা যাবে কিনা, কোনো সমস্যা হবে কিনা, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে কোনো সমস্যা নেই, কারণ আমি আমার নিজের এখানেও অ্যাড করছি এবং অ্যাড করা কমপ্লিট। এখন আমার চলে যেতে হবে কানেক্ট কেনার জন্য। এখন আমি চলে যাচ্ছি ফাইন্ড ওয়ার্কে। আমি এখন চলে আসলাম এবং এখানে একটা অপশন দেখতে পাবেন কানেক্টস 37 কানেক্টস আছে। এবারে যদি আমি কিনতে চাই তাহলে এখানে আমার বাই কানেক্টসে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম এবং ক্লিক করার পর শুরুতে আপনাদের একটা ডেমো দেখানোর জন্য আমি এখান থেকে 10, 20, 40 কারেন্টসের মতো এখন কিনতেছি $6 দিয়ে। 40 কারেন্টস ক্লিক করে দেন আমি নিচে যাচ্ছি এবং এখানে আমি ক্লিক করতেছি বাই কানেক্টসে। বাই কানেক্টসে চলে যাওয়ার পর আপনি এখানে দেখবেন আপনি যে পেমেন্ট মেথড অ্যাড করছেন সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখন আমার রিসেন্টলি যে একটা পেমেন্ট মেথড অ্যাড হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া গেছে যে ভিসা কার্ড, রাইট? তো যেটা আমি অ্যাড করছিলাম এখন এইটা দিয়ে আমি পারচেস করবো। সো এখানে আমি ক্লিক করে বাই কানেক্টসে ক্লিক করতেছি। এখন আমার এটা পারচেস কমপ্লিট হয়ে যাবে। আর এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আমার এখানে 77 কানেক্ট চলে আসছে এবং আমি যদি এখানে যাই এবং ভিউ ডিটেলসে ক্লিক করি আর এখানে আপনি দেখতে পাবেন যে আজকে আমি কিনলাম 40 কানেক্টসের মতো কিনলাম, রাইট?
সো আপনি চাইলে ইজিলি ফ্যাসেট কার্ড দিয়ে আপওয়ার্কে কানেক্টস কিনতে পারবেন এবং যে কোনো অ্যামাউন্টের কিনতে পারবেন। আমি জাস্ট ছোট একটা অ্যামাউন্টের কিনে আপনাদের দেখালাম যে কিভাবে আপনি কিনবেন। আর এখন আমার কানেক্টস কেনা কমপ্লিট। এখন আমি যদি বিট করতে চাই আপওয়ার্কে, সেটা কিভাবে করব সেটা একটা ডেমো আপনাদের দেখাচ্ছি। সো আমি শুরুতে চলে যাব, আমি এখানে নোটিফিকেশনে চলে যাব এবং এখান থেকে আমি সি অল নোটিফিকেশনে চলে যাব এবং এখান থেকে আমি যাবতীয় যত বিড আমার রিলেটেড, আমার যে জব রিলেটেড বা আমার কাজ রিলেটেড যত বিড আছে সেটা আমি এখানে দেখতে পারবো, কারণ আমি এটা নোটিফিকেশন অন করে রাখছিলাম। সো প্রতিটা জব যখনই পোস্ট হয় তখনই আমার নোটিফিকেশন আসে। সো আমি এখানে চলে গেলাম জব অ্যালার্টসে এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের জব, আমি যে কোনো একটা জবে যাব এবং দেন এটা বিট করে দেখাবো আপনাদের যে আপনি কিভাবে বিট করবেন। আমি এখানে একটু চেক করতে হবে যে আমার রিলেটেড কোন কাজে বিট করলে আমার কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, বাট কোন কাজটা আমার জন্য সুইটেবল হবে বাজেট অনুযায়ী বা কাজ অনুযায়ী। সো আমি নর্মালি তো ভোর 4টায় উঠি, তারপর আমি বিট করা শুরু করি। সো এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি বিট করতে পারবেন আপনার ওয়েতে। সো এখন আমি চলে গেলাম একটা জবে এবং আপনি এখানে দেখতে পাবেন যে আমি এখানে যদি বিট করতে চাই তাহলে সেটা কিভাবে করবো এক্স্যাক্টলি আমি আপনাদের দেখাবো। আর এখন আমি এই জবটাতে বিট করব যেখানে লেখা আছে যে ওয়েবসাইট ডিজাইনার টু আপডেট সার্ভিসেস পেজেস। সো এইখানে উনি বলতেছে যে উনি কিছু এখানে পেজ দিয়ে দিছে এবং এইটার প্রতিটা জিনিসই তার চেঞ্জ করতে হবে এবং যদি এটা আমি করতে পারি তাহলে সে আমাকে ফিউচার ওয়েব ডেভেলপমেন্টের কাজ দিবে, অনগোয়িং কাজগুলো দিবে। তো আমি এই জবটাতে অ্যাপ্লাই করবো এবং এক্স্যাক্টলি দেখাবো যে আপনার কিভাবে অ্যাপ্লাই করা উচিত জবে। আপনার র্যান্ডমলি কোনো একটা চ্যাট জিপিটি বা কোনো একটা এআই দিয়ে কভার লেটার না লিখে কিভাবে আপনি নিজে প্রপারলি কভার লেটারটা লিখবেন সেটা আমি দেখাবো। এবং তার আগে আমি আপনাদের ফ্যাসেট সম্পর্কে কিছু তথ্য দিতে চাই যেন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সুবিধা হয় এবং আপনার চুজ করতে সুবিধা হবে যে আমি ফ্যাসেট ইউজ করব কি করব না। ফ্যাসেট কার্ড দিয়ে আমি আপওয়ার্কে কানেক্ট কিনে দেখালাম, বাট আপনি কিন্তু চাইলে শুধুমাত্র ফ্যাসেট দিয়ে যে কানেক্টসে কিনবেন ব্যাপারটা এমন না। আপনার ফ্রিল্যান্সিং লাইফে বিভিন্ন ক্ষেত্রে এটা কাজে লাগবে। যেমন আপনি যদি ক্যানভা প্রো কিনতে চান, চ্যাটজিপিটি কিনতে চান, ক্লাউড নিতে চান, ডোমেইন হোস্টিং কিনতে চান, কোনো একটা প্লাগইন কিনতে চান, বা আপনি যদি গুগল অ্যাডস করতে চান, ফেসবুক অ্যাড করতে চান, যা কিছুই করতে চান, বা আপনি কোনো একটা রেস্টুরেন্টে পেমেন্ট পাঠাতে চান বা একটা সুপার শপ থেকে আপনি কিছু কিনতে চান, সব কিছুতেই কিন্তু আপনি এই ফ্যাসেট কার্ডটা ইউজ করতে পারবেন। এবং এখানে কিন্তু ইন্টারন্যাশনাল পেমেন্টটা রিসিভ করা হয়। আপনি গ্লোবালি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা থেকে শুরু করে যত ফিচার্স আছে ফাইন্যান্সিয়াল সব কিছুই কিন্তু আপনি পাবেন এই ফ্যাসেট কার্ডের মাধ্যমে। আর ফ্যাসেটের কিছু এক্সট্রা সুবিধা আছে, যেমন ফ্যাসেট ইউএসডি আইবিএন ইন্টারন্যাশনাল পেমেন্ট রিসিভ করার সুবিধা আছে, সুইফট সাপোর্ট আছে, লোকাল ব্যাংক উইথড্র আছে, ফ্যাসেট ভিসা পাওয়ার্ড গ্লোবাল কার্ড দিবে, আর এটা গুগল পে এবং আলিপে সাপোর্ট করে এবং স্মুথ ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন হয়। নো ডিক্লারেশন ফি, আপনার যদি কোনো একটা পেমেন্ট ডিক্লাইন হয়ে যায় সেটা কিন্তু ফি নিবে না। এবং আপনার এখানে সেভিংস করা যাবে, ইনভেস্টমেন্ট অপশন আছে। আর এই ফ্যাসেটে ফিউচারে ফিজিক্যাল কার্ড আসবে এবং বিজনেস অ্যাকাউন্টও আসবে। সো এটা কিন্তু ফিউচারে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আর যদি আপনি চান যে বাংলাদেশি টাকা থেকে আপনি ডলার কনভার্ট করবেন সেটাও কিন্তু আপনি পারবেন। আপনি ভেরিফাইড যে মার্চেন্টগুলো আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে ইজিলি সেটা পারবেন, বাট আপনার মেক শিওর করতে হবে সেটা যেন ভেরিফাইড মার্চেন্ট হয়। সো এই যে জবটা পোস্ট হয়েছে এই জবটাতে বিট করার আগে আপনার প্রথমে দেখতে হবে যে এই জবের যে ডিসক্রিপশনটা সেটা ভালো করে পড়তে হবে শুরুতে, এবং দেন আপনার ডিসাইড করতে হবে যে এই জবটা আপনি করতে পারবেন কিনা। সো এটা যদি আপনার মনে হয় যে না এই স্কিলটা আমার নেই বা আমার এটা জানা নেই, আমি একটু কনফিউজড এবং আমি এটা পারবো না ডেলিভার করতে, তাহলে আপনি জবে বিট করবেন না। কারণ হলো যে আপনি একটা জবে বিট করলেন, যদি কাজ পেয়ে যান, না পারলে আপনার কিন্তু একটা ব্যাড রিভিউ পড়বে এবং ইনিশিয়াল পর্যায়ে যদি আপনার ব্যাড রিভিউ পড়ে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের জন্য এটা কখনোই ভালো হবে না। তো শুরুতে এটা মেক শিওর করে নেবেন। এই জবটা ভালো করে পড়ার পর আপনার ফার্স্ট খেয়াল রাখতে হবে যে এই যে ক্লায়েন্ট যার আপনি কাজটা করবেন তার রিভিউটা কেমন আছে বা সে কেমন স্পেন্ড করছে, তার হায়ার রেট কেমন আছে, এই বিষয়গুলো আপনার দেখতে হবে। এখানে আপনি দেখতে পারতেছেন যে তার কান্ট্রি হলো কানাডা এবং এখানে 16টা জব পোস্ট করছে, 94% হায়ার রেট, তার হায়ার রেট অনেক ভালো। এবং এই জিনিসগুলো আমি চেক করি ফার্স্টে, কারণ আমার যেহেতু বিট করবো, আমার যেহেতু কানেক্ট যাবে, আমার টাকা যাচ্ছে, ডলার যাচ্ছে, সেহেতু আমি ভালো করেই চেক করতে হবে যে আমি কার জবে বিট করতেছে। আমি যদি র্যান্ডম যে কোনো জবই পোস্ট করে নেয়, একটা দুটো জব পোস্ট করছে, সে কাউকে হায়ার করে নেয়, কোনো ডলার স্পেন্ড করে নেয়, চান্স আছে সে একজন স্ক্যামার এবং আপনার কিন্তু টাকাটা মাইট যাবে। আপনি যে কানেক্টটা যে আপনি জবটা পাঠাবেন সেটাও মাইট যাবে এবং আপনাকে যদি কাজ দেয় সেই কাজ করিয়ে নিয়ে দেখা গেল কাজটা ক্যান্সেল করে দেবে। সো এটা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এইটা দেখার পর আমি এখানে দেখতেছি এটা একজন ভেরিফাই ক্লায়েন্ট এবং এই ক্লায়েন্ট অবশ্যই ভালো। আমি তার রিভিউ দেখতে পাই নিচে, আমি যদি নিচে যাই তাহলে অনেক ভালো ভালো রিভিউ আছে, সে কাজ করাইছে। এখন আমি চলে যাব এখানে যে প্রপোজালের সংখ্যাটা আছে সেটা কেমন। এখন এখানে দেখতেছেন যে 20 থেকে 50টার মতো প্রপোজাল অলরেডি সেন্ড হয়ে গেছে। তারপরও সমস্যা নেই, আমি এটা বিট করবো, কারণ ক্লায়েন্টের লাস্ট ভিউ হলো 6 ঘন্টা আগে এবং সে 3 জনের ইন্টারভিউ নিছে। এখন এইটার চান্স একটু কম থাকবে কাজ পাওয়ার, বাট আমি এইটা জাস্ট আপনাদের দেখানোর জন্য করতেছি। বাট আপনার এটা মেক শিওর করতে হবে এখানে যেন প্রপোজাল 20 বা 30-এর ভিতরে যদি থাকে তাহলে সবচেয়ে বেটার।
এবং সে যদি কাউকে ইন্টারভিউ না নিয়ে থাকে তাহলে আরও বেটার। আর যত কম প্রপোজাল অবস্থায় আপনি বিট করতে পারবেন ততই ভালো। তো ইনিশিয়াল পর্যায়ে আমি কেন বিট করতেছি, কারণ আপনি এখানে 20 থেকে 50টা প্রপোজাল হইলেও আপনি জব পাইতে পারেন আপনার যদি ভালো প্রপোজাল হয়। কারণ এখানের ভিতরে যদি 50 জনও বিট করে, তার ভিতরে দেখা গেল যে 30 থেকে 40 জনের বিড হবে কপি পেস্ট, এবং তাদেরকে এই ক্লায়েন্ট কখনোই হায়ার করবে না। সেই জন্য আপনার চান্স বেশি থাকবে যদি আপনি ভালো করে কভার লেটারটা পাঠাতে পারেন। এবং এখানে আপনি দেখতে পাবেন যে কিছু অ্যাটাচমেন্ট সে আমাকে শেয়ার করে দিছে, এবং এগুলো আমি ওপেন করতেছি, একটা দুটো ওপেন করে দেখাই যে এই জিনিসগুলো কিন্তু আপনার দেখতে হবে, চেক করতে হবে যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি। এখন দেখতে পারতেছেন এখানে কিছু আমাকে বলে দিতেছে যে এক্স্যাক্টলি সে কি চাচ্ছে, কি তার ইনস্ট্রাকশন, সব কিছু এখানে শেয়ার করে দিচ্ছে। এবং এইটা যে কাজ উনি আমাকে দিচ্ছে এটা খুব ইজিলি করা যাবে, আমি অলরেডি চেক করছি। এখানে কিছু কিছু টেক্সট চেঞ্জ করতে হবে, যে কিছু কালার চেঞ্জ করতে হবে, কিছু ডিজাইন চেঞ্জ করতে হবে, আর কিছু ছবি চেঞ্জ করতে হবে, এটাই হলো কাজ। সেটা ইজিলি করা যাবে এবং এই জিনিসটা দেখেই আপনাকে ওকে কনভিন্স করতে হবে। শুরুতে যদি আমি বিট করতে চাই তাহলে আমার কি করতে হবে, আমার এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আমি যে ওয়েতে বিট করি সেই ওয়েতে আমি করে দেখাবো। বাট আপনি যেহেতু একজন বিগিনার, আপনার ওয়েটা একটু ভিন্ন হবে, আপনার ওয়েটা একটু চেঞ্জ হবে, কারণ আপনি বলতে পারবেন না যে আমি 10 বছর ধরে কাজ করতেছি আপওয়ার্কে, রাইট? বাট আমি এটা বলতে পারবো। তো এটা আমি কিভাবে বলতেছি, কিভাবে বিট করতেছি, এটা আমি এখন দেখাচ্ছি আপনাদের। এখন শুরুতে আমি বাই প্রজেক্টটা চুজ করতেছি। এখানে বাজেট আছে $80, $80 রাখতেছি, আমি চেঞ্জ করতেছি না। সো সিলেক্ট ডিউরেশন, আমি এখানে লেস দ্যান 1 মান্থটা চুজ করে দিতেছি। আমি যে ওয়েতে বিট করি এক্স্যাক্টলি সেই ওয়েটা আপনি কখনোই ফলো করবেন না। এটা হলো ফার্স্ট রুলস, যে কোনো কভার লেটার লেখার ক্ষেত্রে এটা আপনার মাথায় রাখতে হবে। কারণ আমি যে ওয়েতে বিট করবো, কারণ আমার একটা টপ রেটেড প্রোফাইল আছে যেখানে আমার $90,000+ ইনকাম করা হয়েছে, অলমোস্ট বলতে পারেন 1 কোটি টাকার বেশি ইনকাম করা হয়েছে। সো আমি যে ওয়েতে বিট করবো, আপনি যদি সেম ওয়েতে বিট করেন আপনার কাজ করার সম্ভাবনা কম থাকবে। বাট আপনাকে কনসেপ্টটা বুঝাচ্ছি কোন কোন বিষয় আপনাকে খেয়াল রেখে বিট করতে হবে। শুরুতেই আমি এখানে হাই লিখবো, তার আগে আমার দেখতে হবে, আমি আবার একটু এই বিটটাতে যাচ্ছি, এখন আমি একটু নিচে যাচ্ছি এবং এখানে দেখতেছি ওর নামটা আছে কিনা। এখন দেখেন যে ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ ফ্র্যাঙ্ক। এখন এই ফ্র্যাঙ্কটাকে, এই ফ্র্যাঙ্কটা কিন্তু এই ক্লায়েন্টের নাম, এটা কিন্তু আমি কোথাও পাই না, এটা কিন্তু কোথাও দেওয়া থাকবে না। এখানে যদি রিভিউ থাকে তাহলে সামটাইম দেওয়া থাকবে। আর এই ফ্র্যাঙ্ক হলো এই ক্লায়েন্টের নাম, আর ফ্রিল্যান্সার হলো এই যে গুলাম সামথিং। সো আর ফ্র্যাঙ্কটা হলো ক্লায়েন্টের নাম। সো আমি এখানে দেবো হাই ফ্র্যাঙ্ক। এটা লেখার পর আপনার এখানে দেখতে হবে যে আমার শুরুতেই যদি আমার নিজেকে সেল করতে যাই যে আমি একজন এক্সপার্ট ডেভেলপার, আমার দরকার নেই এটা সেল করা। আমার যে প্রোফাইলটা আছে সেটাই বলে দিবে যে আমি কি এবং কি কাজ করি, আমার পোর্টফোলিও কি সব আছে। সো এখানে অলরেডি আমি জব পোস্টটা লিখে ফেলছি এবং আপনাদের আমি দেখাচ্ছি যে আমি কোন ওয়েতে লিখলাম এবং আমি কোন কোন জিনিসগুলো মেনশন করছি ফার্স্টে। সো শুরুতে আমি এখানে ওর নামটা লিখলাম এবং শুরুতে বললাম যে আই হ্যাভ চেকড ইউর অ্যাটাচড ফটোস and reviewed the photos and the change instructions. The updates are very clear and detailed, which is really helpful. I can easily update the 6 service pages to match the attached images. আর আমি এখানে শুরুতেই বলে দিলাম যে তুমি যে অ্যাটাচ যে ফাইলগুলো করছো সেগুলো আমি সবগুলো চেক করছি, এগুলো খুব ভালো ডিটেলে লেখা আছে, আমি ইজিলি এটা পারবো। 6টা পেজ যা দিছো সবগুলো চেঞ্জ। এখানে আমার ডিটেল বা আমি কি কাজ করি, আমি 10 বছর ধরে কাজ করি না, 5 বছর ধরে কাজ করি, নাকি আমার 1 লাখ ফলোয়ার্স আছে, এত কিছু আমি কিছুই বলি না এখানে, জাস্ট আমি ওর প্রবলেমটাকে বলছি, এটা আমি পারবো। তারপর কি লিখছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন এ সিমিলার ওয়েবসাইট ডেভেলপমেন্ট সেক্টর ফর অ্যারাউন্ড 10 years, মেইনলি উইথ ওয়ার্ডপ্রেস, পেজেস আপডেটস, সার্ভিস পেজেস, ল্যান্ডিং পেজেস অ্যান্ড অনগোয়িং ওয়েবসাইট ইমপ্রুভমেন্টস। এটা আমি ওকে জানাই দিলাম হালকা করে যে আমি 10 বছর ধরে এই সেক্টরে আছি, যে সেক্টরে এই টাইপেরই কাজ করা আমার মেইনলি। তারপর কি লিখছি, ফর মি দ্য বাজেট ইজ নট দ্য মেইন থিং, I always prefer long-term client relationships, and since you mentioned ongoing website development work for your clients, I would love to help with this first task and continue supporting you long term. So আমি এখানে ওকে শুরুতেই বলে দিছি যে $80 বাজেট আমার ম্যাটার করে না, আমার ম্যাটার করে লং টার্ম রিলেশনশিপ। দ্যাটস ওয়াই আমি তোমার এই অনগোয়িং যে ডেভেলপমেন্টের কাজটা আছে সেটা আমি করে দিতে পারবো, আমি তোমার সাথে যাচ্ছি লং টার্মের জন্য কোলাবরেট করতে। সো আমি অবশ্যই এটা বেটার করে কাজ করার চেষ্টা করব। তারপর আমি লিখছি, আই ক্যান স্টার্ট টুডে অ্যান্ড মেক শিওর দ্য পেজেস আর আপডেটেড প্রপারলি, ক্লিনলি অ্যান্ড অ্যাকর্ডিং টু ইউর ইনস্ট্রাকশন। সিম্পলি শুরু করলাম যে আমি আজকে থেকে শুরু করতে পারবো কাজ, সমস্যা নাই, তুমি আমাকে যদি প্রজেক্টটা দাও তাহলে তোমার ইনস্ট্রাকশন অনুযায়ী আমি কাজটা করে দেবো। থ্যাঙ্কস রাফি। এখানে অনেক মানুষ আছে যারা এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক ওয়েবসাইট দেবে যে আমার পোর্টফোলিও আছে, আমি শুরুতেই শো করি যে এই হলো আমার পোর্টফোলিও, মানে এই কাজটা আমি পারবো। এত কিছু ভাই সবসময় দরকার নাই। যদি ক্লায়েন্ট যদি ডাইরেক্ট বলেই দেয় যে তোমার 2-3টা ওয়েবসাইটের লিঙ্ক পোর্টফোলিও আকারে অ্যাটাচ করে দেবে কভার লেটারের সাথে, তাহলেই আপনি দিবেন, এছাড়া আপনি কেন দিবেন? এখানে ক্লায়েন্টের প্রবলেমটা বলছে, আপনিও কনফিডেন্সলি বলবেন যে আমি এই প্রবলেমটা সলভ করতে পারবো, আমি এই সেক্টরে আছি, দ্যাটস ইট।
তুমি লং টার্ম চাইতেছো, আমি লং টার্ম চাইতেছি, বাজেট ইজ নট দ্য ইস্যু হিয়ার। তোমার যদি বাজেট নিয়ে কথা বলতো তাহলে তুমি বাজেট নিয়ে কথা বলতা। সো প্রতিটা জবের অনুযায়ী আপনার বিট করতে হবে। আপনি যদি আপনার মতো করে সবসময় বিট করতে যান তাহলেই ধরা খাবেন এবং তখন আপনি জীবনেও কাজ পাবেন না। আর আমি যেভাবে বিট করছি, আপনি হয়তো এখানে লিখতে পারবেন না যে আপনি 10 বছর ধরে কাজ করছেন, বাট আপনি এখানে অন্য কিছু লিখতে পারবেন যে আমি 3 বছর ধরে কাজ করতেছি বা আমার একটা ভালো পোর্টফোলিও আছে যদি তোমার প্রয়োজন হয়। এখন আপনি যদি একজন বিগিনার হন, আপনি কিন্তু এখানে বলে দেবেন যে যদি তোমার প্রয়োজন হয় আমি তোমাকে পোর্টফোলিও সেন্ড করতে পারবো, কারণ আমার পোর্টফোলিও আছে এবং আমি 3 বছর ধরে কাজ করতেছি। সবসময় পোর্টফোলিও লিঙ্ক দিয়ে দিতে হবে, সবসময় একটা পারফেক্ট কভার লেটার লিখতে হবে, তখন কিন্তু ক্লায়েন্ট এটা বুঝে ফেলবে যে এটা আপনি এআই দিয়ে লিখছেন, ঠিক আছে? সো এইভাবে করে আমি এখন এটাকে অ্যাপ্লাই করব। আমি নিচে যাব এবং এখানে আমার কিছু ওয়ার্ক শো করা যাবে। আমি এখান থেকে আমি কিছু রিভিউ এবং ওয়ার্ক শো করবো এখানে। তো এখানে গিয়ে আমি কিছু রিভিউ অ্যাড করব, কিছু পোর্টফোলিও অ্যাড করব। সো তারপর এখানে আমি বিট করে ফেলবো। সো চলে গেলাম, দেন আমি নিচে চলে যাব এবং এখান থেকে আমি 14 কারেন্টস দিয়ে এটাতে আমি জবটাতে বিট করব। সো ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করে কন্টিনিউ ক্লিক করব। দ্যাটস ইট, আমার কিন্তু এই জবে বিট করা হয়ে গেল। সো এই টাইপের জবে যদি আপনি ডেইলি 2 থেকে 4টা বা 5টা বিট করতে পারেন এবং যদি নেক্সট 3 মাসের মতো চেষ্টা করেন, তাহলে আপওয়ার্ক থেকে সাকসেস আসাটা খুব একটা বেশি কঠিন না। আপনার মিনিমাম 3 মাসের মতো সময় হাতে রাখতে হবে যে আমি 3 মাস কন্টিনিউসলি বিট করে যাব, এবং অবশ্যই আপনার প্রপারলি বিট করতে হবে। আপনি যদি র্যান্ডমলি একটা যে কোনো একটা কপি পেস্ট একটা কভার লেটার সেন্ড করে দেন ক্লায়েন্টকে, কখনোই আপনি কাজ পাবেন না। আর এই যে আমি কভার লেটারটা পাঠালাম, এরকম করেই আমি আমার কোর্সে দেখাইছি, যেটা হলো আলটিমেট ফ্রিল্যান্সিং কোর্স। যদি আপনার কোনো একটা স্কিল জানা থাকে বা শেখা থাকে, তাহলে আপনি সেই কোর্সটা করতে পারেন, যেখানে আমি ফাইবার, আপওয়ার্ক, আউট অফ মার্কেট প্লেসের এভরিথিং কভার করা হয়েছে। আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে বিট করা পর্যন্ত এভরিথিং সেই কোর্স ইনক্লুডেড। এবং আরেকটা কোর্স আছে যেটা হলো আমার ওয়ার্ডপ্রেস অ্যান্ড ক্লায়েন্ট হান্টিং, দুইটা একসাথে, এবং সেখানে এআইটাও ইনক্লুড করা আছে। যদি কি ইন্টারেস্টেড থাকেন তাহলে সেটাও চেক করতে পারেন, দুইটারই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং যারাই এই কোর্সে এনরোল হবে তারাই কিন্তু আমার লাইফ টাইম সাপোর্ট পাবে, এবং প্রতি মাসে যে লাইভ সাপোর্ট ক্লাস হয় সেটারও অ্যাক্সেস পেয়ে যাবে। সো আপনি প্রতিনিয়ত আমার কাছ থেকে সাপোর্টও পাবেন এবং এটা লাইফ টাইমের জন্য হবে।